মহরম কি ঘটেছিল সেদিন, আর এই দিনে এতই বা তাৎপর্য কেন? 10 মহরম ইমাম হাসান ও হোসেন এর নির্মম হত্যা ছাড়া পৃথিবীতে আর কি কি সংঘটিত হয়েছিল, সকল বিষয় জানবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি একটি সেকেন্ডও আপনার বৃথা যাবে না। ইসলামের বর্ষপঞ্জি প্রথম মাস মহরম, ইসলামী পরিভাষায় আরবি বর্ষপঞ্জি হিসেবে সনের প্রথম মাস মহরমের 10 তারিখকে আশুরা বলা হয়। আশুরা মানে দশম। ইসলামের বিভিন্ন বই ও ধর্ম তত্ত্ববিদদের লেখা থেকে জানা যায় এই মাসের 10 তারিখ 10টি বড় বড় ঘটনা ঘটেছিল। এই কারণে এই দিনটিকে আশুরা বলা হয়। সাহিত্যের শ্রেষ্ঠ লেখক অন্যতম মীর মোশাররফ হোসেন ও তার বিখ্যাত বিষাদ সিন্ধু মহাকাব্যে এই আশুরা তথা 10 মহরমের কাহিনী তুলে ধরা হয়েছে। তার বর্ণনা এবং বিভিন্ন ইতিহাসবিদদের লেখা থেকে জানা যায় মহরমেই ইসলামের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর প্রিয় দৈত্য হজরত ইমাম হাসান ও ইমাম হোসেন রাদিয়াল্লাহু নির্মমভাবে হত্যা করা হয়। এই হত্যার পিছনে ছিল গভীর ষড়যন্ত্র। বিভিন্ন কাহিনী থেকে জানা যায় আব্দুল জব্বার নামের এক ব্যক্তির স্ত্রী ছিলেন জয়নাব। তিনি ছিলেন খুবই রূপবতী। দামেস্কের অধিপত্য মুয়াবিয়ার পুত্র ইয়াজিদ তাকে দেখে মুগ্ধ হয় এবং তাকে বিয়ে করতে চায়। ইয়াজিদের মা মারওয়ানের সঙ্গে পরামর্শ করে এবং প্রলোভন দেখিয়ে জয়নাবের সঙ্গে আব্দুল জব্বারের বিচ্ছেদের ব্যবস্থা করে সে। আব্দুল জব্বার জয়নাবকে তালাক দেয়। এরপর ইয়াজিদ জয়নাবের কাছে বিয়ের প্রস্তাব দিয়ে দূত পাঠায়। পথে এই দূতের সঙ্গে ইমাম হাসানের সাক্ষাৎ হয়। ইমাম হাসান জয়নাবের কাছে তার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য দূতকে অনুরোধ করে। জয়নাব ইয়াজিদের প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং ইমাম হাসানের প্রস্তাব গ্রহণ করে। ইমাম হাসান জয়নাবকে বিয়ে করেন। ইয়াজিদ ক্রোধে ফেটে পড়ে। অন্যদিকে ইমাম হাসানের অপর স্ত্রী জায়দা জয়নাবকে হিংসা করতে শুরু করে। এর মধ্যে মুয়াবিয়ার অসুস্থ হয়ে যায় এবং মারা যায়। ইয়াজিদ বাদশাহ হয়। সে মদিনায় আধিপত্যের তার আনুগত্য স্বীকার করার নির্দেশ দেয়। মদিনার অধিবাসীরা তা অস্বীকার করলে ইয়াজিদ মারওয়ানকে মদিনার আক্রমণের জন্য পাঠায়। মদিনার সেনাদলের সঙ্গে মারওয়ানের সেনাদলের যুদ্ধ হয় এবং মারওয়ান পরাজিত হয়। পরে মারওয়ান মাইমুনার নামের এক বৃদ্ধার সাথে ইমাম হাসানকে হত্যার ব্যাপারে ষড়যন্ত্র করে। মাইমুনা ইমাম হাসানের স্ত্রী জাহিদার মাধ্যমে বিষ প্রয়োগের ইমাম হাসানকে হত্যা করে। ইমাম হোসাইন এই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য প্রজ্ঞাবদ্ধ হয়। এদিকে কুফার শাসন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ধোঁকা দিয়ে ইমাম হোসাইনকে বন্দী করার জন্য বাহ্যিকভাবে ইমাম হোসাইনকে নেতা বলে স্বীকার করে এবং তাকে কুফার আসার আহ্বান জানিয়ে চিঠি পাঠায়। ইমাম হোসেন কুফার অবস্থা যাচাইয়ের জন্য মুসলিম ইবনে আকিলকে পাঠান। মুসলিম ইবনে আকিল ব্যাপারটা ইতিবাচক পত্র পাঠানোর পর ইমাম 6,000 সৈন্য নিয়ে কুফার দিকে রওনা হন। পথে তিনি মুসলিমের শাহাদাত খবর পান। মহরম মাসের 8 তারিখে ইমাম হোসাইন কালবারার প্রান্তে পৌঁছায়। এখানে ইয়াজিদের সেনাবাহিনী তাকে অবরুদ্ধ করে। তারা ফোরাত নদীর পানি বন্ধ করে দেয়। ইমামের পরিবার ও সাথীরা পানির তৃষ্ণায় কাতর হয়ে পড়েন। এই অবস্থার মধ্যে ইমাম হোসাইন তার মেয়ের আকলিমার সাথে ইমাম হাসানের ছেলে কাসেমের বিয়ে দেয়। অবশেষে মহরমের 10 তারিখে ইয়াজিদের সেনাদলের সাথে যুদ্ধ করতে করতে ইমাম হোসাইন ও তার সব সঙ্গী সাথী সহ শাহাদাত বরণ করেন। হাসান হোসেনের ঘটনাটি ছাড়াও 10 মহরম মুসলিম সহ আরও বেশ কিছু ধর্মাবলম্বীদের কাছে তাৎপর্য, কারণ এই দিনটির সাথে জড়িয়ে আছে আরও কিছু ঘটনা। এখানে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। 1 নম্বর হচ্ছে 10 মহরম হজরত আদম আলাহিসাল্লাম ভেস্তা থেকে দুনিয়ায় নেমে আসেন। মহরমের 10 তারিখে আল্লাহ পাক আদম আলাহিসাল্লামের দোয়া কবুল করেন এবং এই দিনে তিনি স্ত্রী হাওয়া আলাহিসাল্লামের সঙ্গে আরাফাতে ময়দানে সাক্ষাৎ করেন। 2 নম্বর হজরত নূহ আলাহিসাল্লামের জাতির লোকেরা আল্লাহর গজব মহাপ্লাবনে নিপতিত হওয়ার পর 10 মহরম তিনি নৌকা থেকে ইমানদারদের নিয়ে দুনিয়ার অবতরণ করেন। 3 নম্বর হজরত ইব্রাহিম সালাম নমরুদের অগ্নিকাণ্ড নিক্ষেপ হওয়ার 40 দিন পর 10 মহরম সেখান থেকে মুক্তি লাভ করেন। 4 নম্বর হজরত আইয়ুব আলাহিসাল্লামের 18 বছর কঠিন রোগ ভোগ করার পর মহরমের এই দিনে আল্লাহর রহমতে সুস্থতা লাভ করেন। 5 নম্বর হজরত ইয়াকুব আলাহিসাল্লামের পুত্র হজরত ইউসুফ আলাহিসাল্লাম ও তার 11 ভাইয়ের ষড়যন্ত্রে কূপে পতিত হন এবং এই বণিক দলের সহায়তায় মিশরে গিয়ে হাজির হন। তারপর আল্লাহর বিশেষ রহমতে তিনি মিশরের প্রধানমন্ত্রী হন। 40 বছর পর 10 মহরম পিতার সঙ্গে মিলিত হন তিনি। 6 নম্বর হজরত ইউসুফ আলাহিসাল্লাম জাতির লোকদের প্রতি হতাশ হয়ে নদীর অতিক্রম করে দেশান্তর হওয়ার সময় নদীর পানিতে পতিত হন
এবং মাছ তাকে গিলে ফেলেন। মাছের পেট থেকে তিনি 40 দিন পর মুক্তি পান 10 মুহররম তারিখে। 7 নম্বর, হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের অত্যাচারের কারণে তার দলবল সহ অন্যত্র চলে যান। প্রতিমধ্যে নীল নদ পার হয়ে তিনি ফেরাউনের হাত থেকে আশুরার দিন মুক্তি পান, আর ফেরাউন তার দলবল সহ নীল নদের পানিতে ডুবে মারা যান। 8 নম্বর, হযরত ঈসা আলাইহিস সালাম এর জাতির লোকেরা তাকে হত্যা করার চেষ্টা করলে মুহররমের 10 তারিখে আল্লাহ পাক তাকে আসমানে উঠিয়ে নিয়ে মুক্তি দান করেন। এই ঘটনাগুলো ছাড়াও 10 মুহররমে আরও একটি ঘটনার কারণ তাৎপর্যময়। ইসলামের ধর্মাবলম্বী বিশ্বাস করেন এই দিনে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছিলেন, আর এই দিনেই কিয়ামত সংঘটিত হবে।